আজকে আমি ঘরোয়া মশলাপাতি দিয়ে ডিমের একদম পাতলা ঝোল রান্না করব। এই রকম গরম গরম ডিমের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে, কিংবা রুটি লুচির সাথেও খাওয়া যেতে পারে। চলুন বন্ধুরা, আমি এই ডিমের ঝোলটা কিভাবে রান্না করেছি সেই রান্নাটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আগে থেকে ধুয়ে রাখা ডিম আর কেটে রাখা আলুগুলোকেও ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর ডিম আর আলুটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে নেব, তাই পরিমাণ মতো নুনটা আমি ডিম আর আলুর মধ্যে দিয়ে দেবো। বেশ আর কিছু করতে লাগবে না, আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো পুরো হাই ফ্লেমে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পর একটুখানি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 10 মিনিট মতো। প্রায় আমার ডিম আর আলুটাকে সেদ্ধ করার জন্য 20 মিনিট সময় লেগেছে, কারণ আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে করে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। তাহলে আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। চলুন, ডিম আর আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে ছেঁকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। যতক্ষণ ডিম আর আলুটা ঠান্ডা হচ্ছে সেই ফাঁকে আমি ডিমের ঝোলের জন্য একটা মশলা বেটে রেখে দেব। তার জন্য আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো সব কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপরে মিক্সার জারে নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিলাম। মশলাটা বেটে রেখে আমি ডিম আর আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। তো প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর তাতে 4টে ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর ডিমের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ডিমটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডিমের মধ্যে একটা সুন্দর সোনালি রং ধরে গেছে। তো ডিম ভাজা হয়ে গেছে, ভাজা ডিমগুলোকে তুলে বাটির মধ্যে রেখে দিলাম। ওই তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে ডিমের স্বাদটা খুব ভালো আসে, তাই আমি আলুগুলোকেও লাল করে ভেজে তুলে নেব। আলুতে আর নুন আর হলুদ এক্সট্রা আমি দিলাম না, কারণ ডিম ভাজার সময় নুন আর হলুদ গুঁড়োটা দিয়েছিলাম, তাই আমি আলুটা সেইভাবে ভেজে নিলাম। এই যে দেখুন, ডিম আর আলু ভেজে তুলে রেখে দিয়েছি। চলুন এরপরে রান্নাটা করব। প্রথমে তেলের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা থেকে যখন সুন্দর একটা লাল রং চলে আসবে তখন আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজের সেই মশলা বাটাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য মশলাটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ মশলার একটা কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। চলুন, প্রায় 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই যে দেখুন, মশলাটা খুব ভালো মতো কষে নিয়েছি, সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। চলুন, এই সময় দিয়ে দিচ্ছি ঘরোয়া কিছু মশলাপাতি, যেমন ধরুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে আর ধনের গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নেব। ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, কারণ কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছিলাম, বেশি ঝাল হয়ে যাবে। তাই ভালো কালার একটা আসার জন্য আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেশ অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নেবার পর ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। ডিম আর আলুটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো কষে নিয়েছি। কষে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা আমি ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম, কারণ আলুটা তো আগের থেকেই সিদ্ধ করা আছে, তাই বেশি জল দেওয়ার কোনো মানেই হয় না, তাই বুঝে সুঝে জলটা দিয়ে দিয়েছি। এরপরে আমি হাই ফ্লেমে ডিমের ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। আর ডিমের ঝোলটা যতক্ষণ রান্না হচ্ছিল সেই ফাঁকে আমি শিলের মধ্যে গোটা গরম মশলা বেটে নিয়েছি, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। বাটা গরম মশলাটাকে দিয়ে দেওয়ার পর একটুখানি মিশিয়ে নিলাম। গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট আমি এইভাবে রেখে দেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এই যে দেখুন, ডিমের ঝোলের কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আমাদের তো খেতে খুবই ভালো লাগছিল গরম ভাতের সাথে। তো এই ডিমের ঝোলটা দেখেই মনে হচ্ছে যেন মাংসের ঝোল রান্না হয়েছে, তাই না? লোভনীয় একটা ডিমের ঝোল রান্না হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।